সেদিন কথায় কথায় আমার এক ভাই বলে উঠল, আমি কোনোদিন পনির ভর্তা খাইনি। তাই ভাবলাম আজ একটু পনির ভর্তা বানানো যাক। আর পনির ভর্তা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাই কখনো হয় নাকি? তাহলে চলো দেরি না করে চটপট শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এখানে আর অন্য কিছু ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দুটো পেঁয়াজ একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা লালচে ভাব হয়ে আসলেই দিয়ে দেব একটা ক্যাপসিকাম। আমি এখানে ছোট্ট একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি টমেটো। সবগুলোই কিন্তু দেখো আমি একদম ছোট ছোট কুচো করে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে টমেটোটাও বা পেঁয়াজ টেঁয়াজগুলোও একটু গলে যায়। এরপরে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। দিচ্ছি চাট মশলা আর একটু ধনে গুঁড়ো। আর পাওভাজি মশলা যদি বাড়িতে থাকে সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারো, তাতে টেস্টটা আরও বেশ ভালো হয়। আর অল্প একটু দিয়েছি চাট মশলা আর কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি যে গ্রেট করে রাখা পনিরটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা খেতেও বেশ হয়, বেশ চটপটা টাইপের। তোমরা রুটি, নান, পরাঠার সঙ্গে এটা খেতে পারো, বা যদি ভাবো রাত্রিবেলা যে জাস্ট একটু হালকা ডিনার করবে তাহলেও এটা করতে পারো। এবং এটা বানানো খুবই সহজ, খুব একটা ঝামেলার ব্যাপার নেই এখানে। ব্যাস লাস্টে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা। তোমরা চাইলে এখানে রঙটাকে যদি আরো একটু হলুদ করতে চাও তাহলে আরো একটু হলুদ দিতে পারো। আমি একটু অল্পই হলুদ দিয়েছি, খুব একটা বেশি হলুদ ব্যবহার করিনি। আর লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। ব্যাস রেডি হয়ে গেল আমার পনির ভর্তার মশলা। তাহলে আজ এতদূরই থাক, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, টাটা।